সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং 15 সদস্যের সেই স্কোয়াডে রয়েছেন কিং কোহলি, বিরাট কোহলি। স্কোয়াডটা আগে আপনাদেরকে জানাতে চাই, রোহিত শর্মা ক্যাপ্টেন এবং হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন। মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু তারপরেও হার্দিক পান্ডিয়াকে স্কোয়াডে রাখা হয়েছে তার এক্সপিরিয়েন্সের কারণে নিশ্চিতভাবেই। ইয়াশভি জয়সওয়ালকে রাখা হয়েছে, বিরাট কোহলি রয়েছেন, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন দুজন উইকেট কিপার। শিবম দুবে চেন্নাইয়ের হয়ে এবারে সিজনে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এবং সেই পারফরমেন্সের জেরে তিনি জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। এরপর রবীন্দ্র জাদেজা, আকসর প্যাটেল, কুলদীপ যাদব এবং ইউজবেন্দ্র চাহাল রয়েছেন। হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অর্থাৎ সেই ক্ষেত্রে তিনজন ফাস্ট বোলার এবং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া। চারটা আসলে পেস অপশন, স্পিনে রবীন্দ্র জাদেজা, আকসর প্যাটেল রয়েছেন, ইউজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব রয়েছেন। অর্থাৎ ক্যারিবিয়ান কন্ডিশন বিবেচনায় স্পিনারের প্রাধান্য ডেফিনেটলি রয়েছে। রিজার্ভস হিসেবে রয়েছেন শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। খুব সারপ্রাইজিং হচ্ছে শুভমান গিলের 15 সদস্যের স্কোয়াডে না থাকাটা, এটা খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার। শুভমান গিল তিনি আসলে জায়গা হারিয়েছেন এবং এছাড়া রিঙ্কু সিং তিনিও আসলে 15 সদস্যের ভেতরে নেই। এটাও আসলে অবাক হওয়ার মতো একটা ব্যাপার। নিশ্চিতভাবে রিজার্ভস হিসাবে রাখা হয়েছে, কিন্তু মূল স্কোয়াড যেটা 15 সদস্য সেখানে আসলে এই দুজনকে রাখা হয়নি। ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে 5 তারিখে খেলবে জুনের, পাকিস্তানের বিপক্ষে জুনের 9 তারিখে খেলবে, ইউএসের বিপক্ষে 12 তারিখে এবং কানাডার বিপক্ষে খেলবে 15 তারিখে। এবং যাদেরকে নিয়ে আসলে আলোচনা ছিল, যাদের থাকার সম্ভাবনা ছিল, সেই নামগুলোর ভেতরে একটা নাম হচ্ছে তিলক ভার্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সুপার ব্যাটিং করেছেন তিলক ভার্মা। তার না থাকাটা ডেফিনেটলি একটা সারপ্রাইজ। এছাড়া শ্রেয়াস আইয়ার, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, তাকে নিয়েও আসলে আলোচনা হচ্ছিল যে তিনি প্রবাবলি হয়তো বা জায়গাটা করে নিতে পারেন, তিনিও আসলে পারেননি। এবং কে এল রাহুল কিন্তু মিসিং স্কোয়াডে আসলে নেই, যেহেতু সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত, দিল্লির ঋষভ পান্ত এবং রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, এই দুজনকে বিবেচনা করা হয়েছে। সো দ্যাটস ওয়াই কে এল রাহুল তাকে আসলে ড্রপ করা হয়েছে। একই সাথে ঈশান কিষান, তাকেও আসলে কনসিডার করা হয়নি, তাকেও বাদ দেওয়া হয়েছে, তিনি আসলে স্কোয়াডে নেই। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে সামি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি সার্জারির পর থেকে, সুতরাং সামি থাকবেন না, সেটাই আসলে স্বাভাবিক ছিল। তবে লখনৌ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। মায়াঙ্ক যাদব প্রবাবলি হয়তো স্কোয়াডে চমক হিসেবে চলে আসতে পারেন, কিন্তু শেষমেশ মায়াঙ্ক যাদবকে আর বিবেচনা করা হয়নি। সো একটা স্পট ছিল, যে স্পটের জন্য শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা এবং শিবম দুবে তিনজনের ভেতরে আসলে একটা ফাইট হয়েছে এবং সেই জায়গাটাতে আসলে জায়গাটা শেষমেশ পেয়েছেন শিবম দুবে। তো ওভারঅল এই হচ্ছে স্কোয়াড। সো দেখা যাক ইন্ডিয়া কেমন করে, স্কোয়াড কেমন হয়েছে, ডেফিনেটলি সেটা জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।